হ্যালো বিওয়াস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সাজেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে সাজেকের দ্বিতীয় দিন। তো আমরা আজকে সাজেকের জায়গা ঘুরবো, যেহেতু আমি সাজেকে নতুন। সো দেখি সাজেক কি কি আছে দেখার মতো। আসলে আমার সাথে আপনারা দেখবেন সাজেকটা আমার স্ক্রিনের মাধ্যমে। চলুন সাজেক থেকে বের হওয়া যাক, সরি রুম থেকে বের হওয়া যাক। তো আমরা রুম থেকে বের হচ্ছি এখন, সামনের দিকে যাই। আর হেলিপ্যাড কি কি আছে এখানে দেখার মতো সামনে, কতটুকু সামনে জানি না, আসলে আমি আসলে আইডিয়াই নেই, আগে তো বললাম। আর বাইক থেকে এসে হুগলির সামনেই, কারণ হচ্ছে বাইক নিয়ে আসলে আমি চাচ্ছি না আর কি সাজেকটা ভ্রমণ করতে। সাজেক বাইক নিয়ে গেলে কিন্তু হয়তো 5-10 মিনিট ভিতরে ঘুরে চলে আসতে পারবো। আর হেঁটে হেঁটে গেলে কিন্তু সুন্দরভাবে আমি ঘুরে আসতে পারবো আর কি। তো যারা যাবেন সাজেকে আসবেন, অবশ্যই আপনার হেঁটে হেঁটে মানে সাজেকটা ঘুরে দেখার চেষ্টা করবেন। তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন, কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা যেতে পারবেন। বাইক নিলে দেখা যাবে অনেক কিছু আপনারা কিন্তু স্কিপ করে ফেলবেন। সো স্কিপ না করে কিন্তু আসলে হেঁটে যাওয়াটাই মনে হচ্ছে বেস্ট। এই জন্য আমি বাইকটা রেখেছি। আর আমার ডান দিকে হচ্ছে মিজোরাম ভিউ। তো দেখবো এদিকে ভিউ অনেক সুন্দর হয় আমি জানি। তো আমাদের আজকের রিসর্ট নিচ্ছি হচ্ছে রুইলুই রিসর্ট। ওইখান থেকে কিন্তু মিজোরাম ভিউটা পাওয়া যাবে। তো আজকে গতবার ছিলাম হচ্ছে বিউটি বাংলাদেশ বিউটি রুমে, যার জন্য মেঘ তেমন দেখা যায়নি। বাট মিজোরাম বিউটিতে প্রচুর মেঘ দেখা যায়। তো আমি দেখতে পাচ্ছি অলরেডি এদিকে প্রচুর মেঘ। তো জানি না ক্যামেরা আসবে কিনা, তারপর দেখাই একটু, দাঁড়াও একটু। আচ্ছা, সাম্পারি রিসোর্টের থেকে দেখেন ভিউটা কিন্তু অসাম। প্রচুর মেঘ এখানে। ক্যামেরা আসবে না এটা, ঠিক আছে, ক্যামেরা আসবে না। হচ্ছে আমাদের তো গোপ্রোতে জুম নেই, যার জন্য আসলে পুরোটা আসবে না। তো দেখি কমলাক পাহাড়ে যাই, ওখান থেকে কিরকম দেখা যায়। তো কমলাক পাহাড় কোন দিকে সেটা তো আমি চিনি না। তো আমার সাথে চলুন। হয়তো অনেকে সাদিকে আসছেন, আপনার চিনেন, বা অনেকে আমার মতো আসেন নাই, আপনার চিনেন না। সো আমার মাধ্যমে আপনার দেখেন। আর যারা আসছেন সাদিকে কয়েকবারই, তারপরেও আজকের মতো নতুন করে দেখেন আমার মাধ্যমে। তো সামনের দিকে যাই। তোমার ভিউ দেখেন, এখান থেকে কিন্তু সুন্দর মেঘ দেখা যাচ্ছে। তো এই দেখেন মেঘ দেখতে পাচ্ছি কিনা জানি না। ওই দূরে পুরোটা একদম মেঘে বিস্তীর্ণ এলাকা। তো তেমন দেখা যাচ্ছে না, ওদিকে পুরোপুরি ভাবে দেখেন একদম মেঘে ঢাকা চাদরে আবদ্ধ লাগে, তুলার মতো আর কি মেঘগুলো। তো মূলত সাজেকে আসার মানে কিন্তু মেঘ দেখার জন্য, ঠিক আছে, এজন্য বলা হয় সাজেককে মেঘের ভ্যালি সাজেক। তো এ হচ্ছে অবস্থা। আর এখানে হচ্ছে আই লাভ সাজেক, এ হচ্ছে আই লাভ সাজেকের যে ছবি তোলার যে স্পটটা এখানে। তো অনেকে ছবি তুলতেছে, আমরা তুলবো পরে, ওনারা তুলে নিক, তারপর হয়তো ছবি তুলবো আমরা। তো এই হচ্ছে অবস্থা। আমি মনে করি ওইদিকে যে রিসোর্টগুলো মানে মিজোরাম রিসোর্টগুলো আসলে আসলে মেঘ দেখার জন্য পারফেক্ট জায়গা আসলে। ভিডিওতে মেঘ থাকে, মানে থাকে না যে এরকম না, কিছুটা কম থাকে। হয়তো আপনার আমার আগের ব্লগে দেখছেন যে রুমের মধ্যে রুম থেকে কিরকম ভিউ দেখা যায় বা কিরকম বৃষ্টি মেঘ দেখা যায়, দেখতে পাচ্ছেন। তো আমি আসলে মিজোরাম ভিউ আসলে আমার বারবার দেখাচ্ছিলাম ওইদিকে। দেখেন আলো কত, গোপ্রোতে আলো কম আসে, জন্য পুরো বোঝা যাচ্ছে না। এই দেখেন, দেখছেন কালো মেঘ বেদ হয়ে রোদ রোদ আসছে, দেখতে একটু ভয়ঙ্কর সুন্দর। এটা হচ্ছে সাজেকের সর্বোচ্চ উঁচু মসজিদ। আর এটা হয়তো বা শুনছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচুতে যে মসজিদটা। তো ওখানে থেকে ওদিকে এটা হচ্ছে মসজিদের সামন সাইড। মসজিদটা অনেক সুন্দর আসলে। সাজেকে এত উপরের মধ্যে যে মসজিদ আছে, ওটা সবচেয়ে মানে ভালো লাগার বিষয় আর কি। মসজিদ দেখে আপনাদেরকে ঘুরে ঘুরে। মসজিদের অবস্থা হচ্ছে এরকম, ওয়াশরুম মজুখানা সেপারেটলি দেওয়া আছে। এই যে মসজিদের পিছন সাইড। তো দেখি ইনশাল্লাহ নামাজ পড়বে একবার এসে হলো। আমি স্মৃতি রেখে যেতে চাই। একবার হলে নামাজ পড়বে এসে আর স্মৃতি রেখে যেতে চাই।
এখান থেকে দেখেন ভিউটা, এই দেখেন ভিউ দেখছেন, মেঘ আর মেঘ। তো সাজেকের মূল আকর্ষণ হচ্ছে যে সাজেক 0 পয়েন্ট। তো এখানে আসলে সবাই ছবি তুলতেন, বিশেষ করে বাইকার বাইরে যারা আসেন ছবি তুলতেই হবে। সো আমি কিন্তু এখানে আসি, এখন ছবি তুলি নেই, তুলবো। আগে তো বললাম যে মোবাইল চার্জ নেই, 0 কিলোমিটার সাজেক 0 কিলোমিটার। এখানে সবাই এসে ছবি তুলতেছে, কারণ এখানে এসে ছবি না তুলে আসলে সাজেক দোকানটা ফিল আপ হয় না, যার জন্য ছবি তোলা হয়। তো আমিও আসবো এখানে, যেহেতু মোবাইল চার্জ নেই, পরে আসবো। আর প্রচুর মানুষ, পরে একটু আসি, ফ্রি হোক জায়গাটা, বাইক নিয়ে আসবো, এসে ছবি তুলবো। এটা কি অবস্থা, সামনের দিকে যাই। সাজেকে প্রচুর মানুষ, ঠিক আছে, প্রচুর পর্যটক এখানে। ভাবছিলাম হয়তো কম হবে আর কি, কিন্তু মানুষ কম, ভালোই মানুষ সাজেকে। তো আমরা যাচ্ছি এখন কংলাকের দিকে। কংলা কতটুকু দূরে, আরো কংলাকে কোনো আইডিয়া আমাদের নেই। পাহাড় পাইতেছি, ক্লান্ত লাগতেছে, তারপরে কিন্তু ভালো লাগে কাজ করতেছে। এখন ট্রেকিং আসলে করা হয় না, জন্য আর কি একটু হাঁপানি হচ্ছে আর কি। তো দেখি কতটুকু যাওয়া যায়, না পারলে ফিরে আসবো, বিকেলে আবার বাইক নিয়ে আসবো, বাইকে হয়ে যাবো, সমস্যা কি, নো প্রবলেম। তো ইনশাল্লাহ ফিরে যাবো, হেঁটে হেঁটে উঠতে পারবো। দেখে আসেন, সকালবেলা ভিউটা সুন্দর লাগবে আশা করি কংলাক থেকে। কারণ হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া হচ্ছে কংলাক পাহাড়, এর উপরে উপরে সাজেকের কোনো ভিউ নেই। সো এটাকে মিস করা যাবে না। তো যাই, দেখি কীরকম। আহেরি পেটে দেখলাম আমি প্রচুর মানুষজন, আর হচ্ছে 0.5 কিলোমিটার ওইখানে ভিডিও করছিলাম। তো বিজিবি একজন অফিসার বললো যে এখানে ভিডিও করা নিষেধ, তার জন্য আমি ক্যামেরাটা অফ করে ফেললাম। আমি জানি না, তো বলছি আমি জানি না আসলে ভিডিও করা নিষেধ। উনি আমাকে যখন সাইনবোর্ড দেখালো এরকম সেরকম, আমি খেয়াল হই নাই বিষয়টা। তবে অনেকে দেখছি, ভিডিও হতে দেখছি, কিছু বলা নাই। বাট আমি জানি না, হয়তো শুধু ক্যামেরা হওয়ার কারণে হয়তো বা না করছে। তবে মোবাইল দিয়ে দেখছি ভিডিও আছে অনেকে, কিছু বলে নাই। আমি দেখছি প্রায় জায়গায় দেখছি এরকম যে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না, শুধু মানে শুধু ক্যামেরা যেটা আর কি, ওটা নিয়ে গেলে ভিডিও হয়ে যায় না। বাট মোবাইল দিয়ে দেখছি অনেকে ভিডিও হয়ে কোনো সমস্যা হয় না, বা মোবাইল এলাও। জানি না কী কারণে এটা, কারণ মোবাইল দিয়ে তো ভিডিও হয়ে যায়, সেমই তো, যা সেটা একটু কোয়ালিটি ভালো, আর মোবাইল কোয়ালিটিটা একটু একটু ডিফারেন্ট আর কি। তো প্রায় ক্যামেরা মোবাইল আছে, আবার ক্যামেরা গোপ্রো থেকেও ভালো আছে, iPhone 15, 16 Pro যেগুলো আছে এগুলোর ক্যামেরা অনেক ভালো। তো ওদের সমস্যা নাই না, কী সমস্যা বা কী রুলস যে মোবাইল দিয়ে ভিডিও হলে সমস্যা নাই, বাট ক্যামেরা দিয়ে ভিডিও হলে সমস্যা। যাই হোক, এটা ওনাদের ব্যাপার। তো এটা আমার একটু মানে কৌতূহল জাগছে আর কি, জন্য আপনাদের শেয়ার করলাম। আপনারা যারা জানেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। তো আমরা কমলাকের দিকে যাই না, কমলাকে আর কতটুকু দূর হয়। আর দেখেন ভিউ, দেখেন এখান থেকে বাংলাদেশ ভিউ, মেঘ এখনো আছে, আর মেঘ দেখা যাচ্ছে এখান থেকে, প্রচুর মেঘ হচ্ছে এদিক দিয়ে। ওই দেখেন দূরে মেঘ দেখছেন, এটা হয়তো বাংলাদেশের সাইড পড়ছে হালকা সম্ভবত। আর মানুষজন চাঁদের নিয়ে আসতেছে, আহা। তো বিরোজ, তো আমরা কমলাকে যাচ্ছি না এখন, হ্যাঁ কমলাকে যাবো বিকালবেলা, কারণ হচ্ছে আমার সময় কম। আমাদের আবার রুম থেকে চেক আউট হতে হবে 10টার ভিতরে। সো আমরা যদি কমলাকে যাই এখন, তাহলে কিন্তু আমরা ব্যাক করতে হতে সময়ে খাবার দিবে না, তার জন্য আমরা আসলে আবার ব্যাক করে ফেলতেছি। তো বিকাল থেকে বের হবো, হয় মনে হয় কমলা দোকানদার ছাড়া দোকান, তো ওইটাতে আমরা যাবো। ওইটা সম্ভবত 2টার পরে খুলে সম্ভবত, এখন গিয়ে লাভ হবে না, এটা অফ 2টার পরে খোলা হয়, এটা 5টা না 6টা থাকে খোলা সম্ভবত এরকম। তো আমরা যাই নাস্তা করি, সকালবেলা উঠেই কিন্তু কিছু খাই না এখনো, সেখানে ব্যাম্বু চা খাবো, যদি ব্যাম্বু চা পাই তাহলে ব্যাম্বু চা খাবো, আর না হলে তো আর বিকালে বের হলে খাবো, বুঝলেন। রুমে যাই, আর রুমে যাওয়ার আগে নাস্তা করি না এখনো, দেখি কী নাস্তা পাওয়া যায় এখানে। নাস্তা খেয়ে তারপর রুমে যাবো, রেস্ট নিয়ে রুমটা চেক আউট দিয়ে দিব। যে আমরা আসলে নতুন যে রিসোর্ট নিচ্ছি, রুইডুই রিসোর্ট, ওইটাতে যেতে হবে। ওইটা সম্ভবত 12টার দিকে মনে হয় চেক ইন হতে হয়। তবে ওই রিসোর্টটা আমি খুঁজে পাই নাই এখনো পর্যন্ত, যেভাবে জিজ্ঞেস করে যেতে হবে আর কি। তো ওদের নাম্বার আছে, ফোন নাম্বার ওইটাও ছিল, বাট ফোন তো অফ, যার জন্য আসলে ওদের নাম্বার খুঁজে পাইতেছি না। সমস্যা নাই, এখানে যে কাউকে জিজ্ঞেস
করলে হয়তো বা পেয়ে যাবো ওদের রিসোর্টটা। তো এই হচ্ছে অবস্থা। কোরআন কথা না বাড়িয়ে আমরা নাস্তা খেতে যাই, নাস্তা খাই, তারপর হয়তো বা বিকেল টাইমে কথা হবে। আর দুপুরে তো বের হয়ে বসে দেখা হবে। ব্যাম্বু চা নরম হয়ে গেছে দেখতে। দেখি তো, কালকে পারার জন্য বাসের চা 10 টাকা। এ হচ্ছে সাদেকের ব্যাম্বু টি, বাসের মধ্যে চা, রোদ্রে দেখছেন। এই যে চা, এটা আমি খাবো এখন। এর প্রাইস হচ্ছে, এর চায়ের প্রাইস হচ্ছে 30 টাকা। তো দেখি কিরকম খাইতে মন কিরকম লাগে। চা ঠিক আছে, চা মজা আছে, খারাপ না, কিন্তু হচ্ছে এটা একটা আনকমন যে বাঁশের একটি চুঙার মধ্যে আর কি বলে, এটা বাঁশের চুঙা, এটার মধ্যে চাটা দেয়। এটা একটা ফিল আসে আর কি, মানে পাহাড়ি পাহাড়ি ফিল আসে আর কি খেলে। তাছাড়া তেমন কিছু না আর কি, নর্মাল চা চাই, বাট কাপের বদলে আর কি বাঁশ, বাঁশের চা খেলাম, এটা একটা আর কি মজা আর কি বলতে গেলে। সো আপনার এখানে আসলে অবশ্যই বাঁশের টিটা ট্রাই করবেন। আমরা ট্রাই করলাম বাঁশের যে চাটা। সময় তো বিওয়াস, তো আমরা আসলে আমাদের রুম চেঞ্জ করে ফেলছি। তো আপনার আগেই বলছিলাম যে আমরা রুমটা চেঞ্জ করবো। তাহলে গতকাল ছিলাম হিমালয়ে, আর আজকে আসছি হচ্ছে রুইলি রিসোর্টে। আর এই রিসোর্টের প্রাইস কত এবং এই রিসোর্টটা কোন জায়গায় অবস্থিত বা এর ভিউ কীরকম সবগুলি বলবো আপনাদের কাছে। তো এই হচ্ছে রিসোর্টের প্রথম দেখে মিররটা, এটা হচ্ছে বড় সড়ো মিরর দেওয়া আছে রুমের মধ্যে, ঠিক আছে। তারপর থাক আছে এখানে, এখানে থাক মোবাইল টোবাইল বা আদার্স, অথবা আপনাদের মহিলারা আছেন আপনাদের এই যে সাজুনিগুলা বলে আর কি, কসমেটিক্স আইটেমগুলো রাখতে পারেন এখানে। হ্যাঁ, আর রুমটা কিন্তু বিশাল, একটু বড়, মানে এই রুমে এবার 4 জন এবার খুবই সুন্দরভাবে থাকতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে রুমের কন্ডিশন, ওয়েল ডেকোরেশন। আর এখানে পুরোটা কিন্তু বাঁশ দিয়ে ডেকোরেশন করা, দেখতে পাচ্ছেন। এখানে দেওয়া হচ্ছে ওয়েলকাম টু রুইলি রিসোর্ট। তো এটা হচ্ছে উইংস, অনেক সুন্দর ডেকোরেশন। এখানে কিন্তু এখানে ওই যে ডিজাইন দেওয়া আছে কাঠের, তো ভিতরে লাইট দেওয়া আছে। এ হচ্ছে অবস্থা। আর কি বলবো, ওয়াশরুমটা দেখা একটু, আর এ হচ্ছে ওয়াশরুম, জাস্ট ওয়াও। এই যে টিস্যু রাখা আছে, এমনকি কি বলে এটাকে, গিজারও আছে দেখা যাচ্ছে এখানে। টয়লেট আর দেখাবো না, ওয়াশরুম তো বেশি দেখানো ভালো না। তো এ হচ্ছে, আর এখানে আবার চার্জ দেওয়ার জন্য, গতকাল যে রিসোর্টে ছিলাম আমরা হিমালয়তে, এটা কারেন্ট নাই, জেনারেটর নাই, ঠিক আছে। যার জন্য মোবাইল একটাও চার্জ নেই, প্লাস পাওয়ার ব্যাঙ্কের চার্জ নেই, আমাদের ক্যামেরা গোপ্রো ওইটাও চার্জ নেই, বাট একটা ব্যাটারি চার্জ ছিল বিদায় আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি এখন। আর এখানে ফ্যান দেওয়া আছে এক্সট্রা, টেবিল ফ্যান, বড় ফ্যানগুলো, আর একটা আছে সিলিং ফ্যান, ঠিক আছে। আর এখানে হচ্ছে রুমের মধ্যে হ্যাঙ্গার দেওয়া আছে একটা, আর থারি আছে এখানে, থারির মধ্যে আপনার জিনিসপত্র রাখতে পারেন, আমাদের রাখছি এগুলা, আর এই জিনিসে রাখছি। তো এই হচ্ছে ওভারঅল রুমের ভিউ। আর রুম থেকে হচ্ছে বাইরের ভিউটা দেখাবো এখন। এই দেখেন, এই হচ্ছে বাইরের ভিউ। এটা অবশ্যই হচ্ছে মিজোরাম ভিউ, সামনে হচ্ছে মিজোরাম। মিজোরাম ভিউতে আজকে সকালে দেখলাম প্রচুর মেঘ দেখা যায়। সো আশা করি কাল সকালে আমি সুন্দর একটি সকাল পাবো ইনশাল্লাহ। আর যদি মেঘ দেখা যায় তো অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। তো এই যে আমার হেলমেটগুলো দিয়ে রাখছে এখানে শুকাতে, ভিজে গেছে, গ্লাভসগুলো ভিজে গেছে, শুকাতে দিয়েছি আর কি এখানে। তো এই হচ্ছে ভিউ, ইনফিনিটি ভিউ আর যাকে বলে, পুরো একদম কি বলবো,
পুরো মিজোরাম ভিউ, ঠিক আছে? এটা হচ্ছে মিজোরাম ভিউ। আর গতকাল যে ছিলাম হিমালয়, এটা ছিল বিডি বাংলাদেশ ভিউ। তো এখানে ফুটবল মাঠও আছে, চাইলে আপনার খেলতে পারেন এখানে এসে। তো এই হচ্ছে অবস্থা। বারান্দা বেশ বড় সড়ো একটা দেওয়া আছে, 4টা টেবিল দেওয়া আছে, এখানে আপনারা বসতে পারেন, আড্ডা মারতে পারেন এসে। খুব সুন্দর একটা জায়গা। তো ফ্যামিলি নিয়ে আসেন, বন্ধুদের নিয়ে আসেন। অসাম অসাম একটা প্লেস। তো অবশ্যই রেকমেন্ডেড থাকবে এই রুলি রিসোর্টে আসার জন্য। তো অনেক লং হয়ে গেছে এই রুমের ভিডিওটা, হয়তো বা অন্য কোনো ব্লগে দেখা হবে। এই ভিডিও অনেক লং হয়ে গেছে, তো রাখি। এখন রেস্ট নিব রুমের মধ্যে। আর মোবাইলে তো চার্জ নেই, মোবাইলে চার্জ হোক। সকালে অনেক সুন্দর সুন্দর ভিউ পাইছি। ভিউ পেলে কি হবে, ভিউ পেলে কি হবে, কিন্তু এই যে ছবি যে তুলবো, ছবি তোলার মতো আর কি মোবাইল চার্জ ছিল না আর কি। তো চার্জে মোবাইল চার্জ হোক, চার্জ হলে বিকাল টাইমে অবশ্যই বের হবো। আর কমলাকে তো যাওয়া হয় নাই, কমলাকে যাব। এবং এই যে যেগুলো আছে আর কি সাবজেক্টে ঘোরার মতো, আমি সব জানি না, ওইগুলো যাবো আর কি। তো মোবাইলের চার্জ দিই, আমরা রেস্ট নেই, তারপর হয়তো বা বের হবো। চেষ্টা করবো মোটরব্লগ করার জন্য। ওকে। And years later. সম্মানিত ভিউয়ার্স, তো সকালবেলা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে এই যে কমলাকে যেতে চাইছিলাম, বাট সময় সাপেক্ষে হয়েছে না যাওয়া আসলে কমলাকে। তখন যদি বিকাল টাইম বলতে, এখন সময় হচ্ছে 3টা বা 3:30 হবে, এরকম হবে আর কি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, রেস্ট নেওয়া শেষ। আর মোটামুটি এখন সূর্যের আলোটাও কম, ঠিক আছে? তখন আমরা যাচ্ছি হচ্ছে কমলাকে, এবং যেগুলো আছে দেখার মতো ওগুলো ঘুরে দেখবো। সো আমাদের সাথে চলুন, যাওয়া যাক, সামনে যাই আমরা। তো বাইক নিয়ে বের হয়ে পড়লাম কমলার উদ্দেশ্যে। আপনি দেখতে পাচ্ছেন চারপাশের ভিউ কত সুন্দর। সো এগুলো মিস করতে না চাইলে অবশ্যই চলে আসুন সাজেকে। তো মানে তো ভিউয়ার্স, তো আমরা কিন্তু সকালবেলা এ পর্যন্ত আইছিলাম নাকি, এখানে ছিলাম। আমরা এখানে এসে আমরা বেক হয়ে গেছি গিয়া। তো বেক হয়ে চলে গেছি। তো আমরা এই যে টাউনটা দেখে আমরা যাই না আর। তো সম্ভবত সামনেই মানে কমলা পার্ক, কিন্তু আমরা এখান থেকে ফিরে গেছি, মানে না ছিল যাওয়া হয় আর কি। চিনতাম যে এরকম মানে সামনে গেলে পেয়ে যাবো কমলা পার্ক, তাহলে কিন্তু আমরা ঘুরে দিতাম। আমরা তো জানতাম না যে আসলে কমলা একটু কাছেই, এটা একটু টাউন আর কি, জন্য আমরা আসি নাই। তাই ওরা আসছি বাইক নিয়ে, আমরা যাবো ইনশাল্লাহ। কি সুন্দর ভিউ দেখছেন ডান দিকে, বন জোয়ানের ভিউ, একটু সুন্দর ভিউ। আচ্ছা, এই হচ্ছে শেষ পয়েন্ট, এরপরে বাইক যাবে না। রেখে দিই কেমন, কোথায় রাখবো, সামনে রাখবো, যে সামনে রাখবো। চলে আসলাম আমরা কমলা পাহাড়ের মানে কঙ্কাল পাহাড়ের নিচে। তো দেখি, শুনছি ইউটিউবে অনেক দেখছি এটা ভিডিও, যে কমলা পাহাড় মানুষ ট্রেকিং করে। আর এখানে প্রচুর সুন্দর নাকি ভিউ সুন্দর পাওয়া যায় কমলাখের উপর থেকে। আর এটা হচ্ছে নাকি কমলাখের সবচেয়ে, সরি, সাজেকের সবচেয়ে উঁচু স্থান আর কি। তো দেখি উপরে কিরকম ভিউ দেখা যায়। তো আমরা উপরে উঠতেছি এখন, তার উপরে যাই, তারপর হয়তো বা দেখাবো। আর এখান থেকে কিন্তু ভালো ভিউ দেখতে পাচ্ছেন, ওই যে পাহাড় দেখা যাচ্ছে সুন্দরভাবেই, ঠিক আছে? তো উপরে উঠলে হয়তো বা আশা রাখি সুন্দর ভিউ পাবো। আর এই পাহাড়ের উপরে কিন্তু বর্তমানে মানে এখন আর কি বৃষ্টি আসছে, কালো কালো মেঘ এ দেখাই, দেখছেন? কালো মেঘ একদম ছেয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আর প্রচুর বাতাস বইতেছে। ও মা, মাত্র একটু উঠছি, এই দেখেন দর্শক, এই যে নিচে। হ্যাঁ, এখান থেকে মাত্র এই পর্যন্ত আসলাম, লাগে এখন হাঁপায় গেলাম। বুঝলাম না আসলে, আমরা পাহাড় ট্রেকিং করে অভ্যস্ত নাই নয়তো, এই জন্য আসলে আর কি খুব অল্পতে ক্লান্ত হয়ে যায়। দর্শক দেখেন, এখান থেকে ভিউটা একবার দেখেন, অসাধারণ ভিউ আসলেই। কখনো থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়। এখানে বৃষ্টি চলে আসছে, সো আমাদের একটু বৃষ্টির জন্য একটু বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে হবে। আর আমাদের সাথে কোনো কিছু আনি নেই বৃষ্টি থেকে বাঁচার জন্য, ক্যামেরা ভিজে যাবে। তো গতকালকে টাইমে বৃষ্টি হয়েছে, আজকেও সেম। তো সাথে কোনো বৃষ্টি নাই, এই কমলাকেই বৃষ্টি আর কি।
আমি দেখছি না। ওয়েলকাম টু কংলাক পাহাড়। ও মায়া মায়া গো, দেখেন তো সবাই কংলাক পাহাড় আসা মাত্র বৃষ্টি, আর বৃষ্টি শেষ হয়েছে মাত্র। পাথর না এগুলা, পানি এটা ফেকও আছে হালকা হালকা। আসো পাহাড়ি জাম্বুরা, আর দুজন বেশি হলে হয়তো নিতাম, নিয়ে খাইতাম। তো সবাই কংলাক পাহাড়ে এখানে আসার পর দেখতে আমরা দেখাই আমাদের দিকে মেঘ ধেয়ে আসতেছে। এরকম দৃশ্য এখানে এসে দেখতে পারবো কল্পনা করতে পারিনি। আপনাদের দেখাই মেঘটা, এই দেখেন এই যে মেঘটা এদিকে আসতেছে আস্তে আস্তে, একটু বা দেখা যাবে আমাদেরকে ঘিরে ফেলবে মেঘটা, দেখছেন ওই দূরে মেঘগুলো, ওই মেঘগুলো এদিকে আসতে আস্তে আস্তে আস্তে। আর এই হচ্ছে ভিউ, অসাম ভিউ। আর এটা হচ্ছে সাজেকের সবচেয়ে উঁচু একটি স্থান, এর থেকে সাজেকের মধ্যে এর চেয়ে উঁচু আর জায়গা নেই। সো এই হচ্ছে অবস্থা, মেঘ কিন্তু আসতেছে আমাদের দিকে আস্তে আস্তে। দেখেন আমরা মেঘের মধ্যে আছি, দেখলে মনে হয় যে কুয়াশার মধ্যে, আসলে না এটা কুয়াশা না, এটা 100% মেঘ। আমরা মেঘের ভিতরে আছি সাজেক। তো চারিদিকে কিন্তু মেঘ, ঠিক আছে, সবগুলো মেঘ, যা আছে যা আছে সবগুলো মেঘ। মেঘটা দূরে ছিল, আস্তে আস্তে আমাদের কাছে আসছে, আমরা মেঘের ভিতরে আছি, চারিদিকে অন্ধকার। এই দেখেন, দেখছেন সবগুলো কিন্তু মেঘ, আমরা মেঘের ভিতরে। মেঘ আমরা ধরতে পারতেছি মেঘগুলোকে হাত দিয়ে, আর এটাকে বলে সাজেকে এসে হাত দিয়ে মেঘ ধরা। আসলেই অসাধারণ একটা অনুভূতি, জীবনের প্রথম এটা ফিল করতেছি, আসলে এরকম কখনো পাই নাই। তো সাজেকে এসে এবার মেঘ দেখলাম, মেঘ ছুঁইলাম, মেঘ দেখলাম, আমার পুরোপুরি মেঘের ভিতরে দেখা। তো দেখেন অসম্ভব সুন্দর, তা বলার মতো না আর কি। এখানে অবশ্যই মেঘ দেখতে হলে বা মেঘ ছুঁতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে সাজেকে। দর্শক, তো কংলাক পাহাড় থেকে নেমে যাচ্ছি, আর কংলাক পাহাড়ে আসলে এসে কিন্তু মানে সাজেক আসাটা সার্থক হলো আর কি। আর কংলাকে এসে এরকম বৃষ্টি মেঘ দেখতে পারবো এ কল্পনা ছিল না, অনেক সুন্দর ছিল মুহূর্তগুলো। আপনারা হয়তো অথবা দেখছেন আমার এই ভিডিওতে, অনেক সুন্দর মেঘ ছিল এখানে আসলে। আর সাজেকে প্রথম এসে মানে হাতের কাছে মেঘ পাইছি আর কি। সকালে মেঘ ছিল, তবে এটা ছিল দূরে আর কি, অথবা আগে ভিডিওতে দেখছেন। বাট এখন আমরা পুরোপুরি মেঘের ভিতরে ছিলাম, আর মেঘ থেকে এখন বের হয়ে যাচ্ছি আমরা, দেখি আর কই যাওয়া যায়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ধোঁয়ার মতো, কুয়াশার মতো কি যেন, এগুলো আসলে ধোঁয়া না কুয়াশা না, এগুলো হচ্ছে 100% অথেন্টিক মেঘ। সো এরকম পরিবেশ পেতে হলে, এরকম ফিল নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে সাজেকে। আর আমরা এখন মেঘের মাঝখান দিয়ে বাইক রাইড করে যাচ্ছি। তো আপনারা স্ট্রিট ফুড খেতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে হেলিপ্যাডের ঠিক উল্টো পাশে, এদের দেখতে পাচ্ছেন স্টলগুলো, সবগুলো নাস্তা পাবেন। পেঁয়াজ এখান থেকে অনেক লাল। তো আমরা দেখাবো এখন যে স্টলে কি কি পাওয়া যায়। এগুলা কি এগুলা? এটাও খেতে পারে কাকা, এটা প্রথম তেলে ফ্রাই করবো, আবার বেসন দিয়ে ফ্রাই করে দেবো। এক পিস কত এগুলা? 60 টাকা। না কাকা 60 টাকা দিন। এই যে এগুলো মনস্ট খেতে পারেন, দিলে কি গরম দেরি হবে। হ্যাঁ এগুলা এগুলা কি দিয়ে? 6 টাকা এক প্লেট 10 টাকা। এটা হলুদ ফুল। ডিম চপ। তো এরকম থাকে? ইয়েস 50 টাকা ব্যাম্বু চিকেন। এটা দেখো, আর ডিম পোয়া পিঠা, পাহাড়ি পোয়া পিঠা। এটা বেন্ডি থাকবে না ব্যাম্বু দুয়া মোমো কই প্লেট পিঠা সব পিঠা না? অন্ত 6 টাকা। এটা হলুদের বড়া, ডিম চপ আছে। চপ, মোমো, স্টিম মোমো। স্টিমও হবে, ফ্রাইও হবে। স্টিমও হবে, ফ্রাইও হবে, যেটা বলেন এটা বাজিয়ে দেবো। স্টিম হলে বাজিয়ে দেবো, আর ফ্রাই স্টিম তো আছে, ফ্রাইটা করে দেবো আর কি। আমি ফ্রাই দেবো না, স্টিম
এটা আমরা টমেটো এই তো কচি বাস একদম এটা চিকেন কন্ত বাস। এক সস দাও তোমার আর বড় দেব না তুমি দিয়ে গেল বিরাট সময় নিয়ে ফেললাম স্ট্রিট ফুড অনেকগুলো, তো দেখে কিনেছি দেখা হয়তো। এটা হচ্ছে হলুদ গাছের ফুল আর কি, হলুদের ফুল এটা পুরোটা। বাম্বু, বাঁশের কি বলে এটাকে, পাকুড়া, ডিম চোপ তো নর্মাল ডিম চোপ, আর আছে বাঁশ, কচি বাঁশের এটা কি বলে, ওগুলো খাবো এখন এগুলা। ওই যে পাশে ওইটা আছে চিকেন, ভিতর চিকেন দেওয়া আর কি, ঠিক আছে, চিকেন দেওয়া খেতে কিছুটা মানে মাঝে মুরগির যে নরম হাতি থাকে এরকম খাইতে আর কি, খাইছে। তো সাজেকে স্ট্রিট ফুডগুলো আসলে মজা ছিল, কিন্তু জাস্ট হলুদ গাছের ফুলটা একটু খেতে বাজে, বাট বাকি খাবারগুলো অনেক সুন্দর এবং অনেক মজা ছিল। সো আপনারা ট্রাই করতে পারেন, আর অবশ্যই আপনাকে আসতে হবে সাজেক হেলিপ্যাডের অপোজিটে স্ট্রিট ফুড এই জায়গায়। আর এখানে বিকাল থেকে রাত 8টা পর্যন্ত, 8টা-9টা এরকম হয় আর কি, এরকম পর্যন্ত এখানে স্ট্রিট ফুড পাওয়া যায়। সো সন্ধ্যার পর এখানে আসলে অবশ্যই মানুষজন ভিড় করে, এখানে প্রচুর মানুষ থাকে। আর বিকাল টাইম তো মানুষ একটু কম, বাট সন্ধ্যার পর অনেক মানুষ হয় এখানে, সো এখানে আসতে পারেন। এখানে বাঁশের তৈরি অনেক কিছু পাওয়া যায়, আপনাদের দেখতে পাচ্ছেন বাঁশের বোতল, বাঁশের কাপ, এভরিথিং মোটামুটি অনেক কিছু পাওয়া যায়। সো এগুলো অনেক ইউনিক এবং সুন্দর, সো এগুলো আপনারা অবশ্যই কিনতে পারেন, দামটাও অনেক রিজনেবল আছে। সো অনেক সুন্দর সুন্দর জিনিস আপনি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সবগুলো বাঁশের তৈরি।